হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। সকালে অথবা বিকেলের নাস্তায় কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর বানানোটা কিন্তু একেবারেই ইজি। সকল টিপস যদি ফলো করেন আপনাদের রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা আমি বানাবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল। এটা দিয়ে খুব ভালোভাবে আমি ময়দাটাকে মাখিয়ে নিব। তো আমি কিন্তু সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ডোটা করতে হবে। আর ডোটা কিন্তু খুব বেশি শক্তও করা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না। ডোটা করে আমি রেস্টে রেখেছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কিন্তু ডোটা একদমই নরম হয়ে এসেছে। আর আমি এখান থেকে এখন লেচি কেটে নিচ্ছি। আমি লেচিগুলো একটু ছোট করেই কেটেছি। আমার কাছে এই নাস্তাটা একটু ছোট টাইপের হলেই ভালো লাগে। আপনাদের কাছে যদি বড় ভালো লাগে তাহলে কিন্তু লেচিটা একটু বড় করে কাটবেন। যাই হোক, রুটিটা আমি বেলে নিচ্ছি। সামান্য ময়দা দিয়ে কিন্তু রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, অনেক বেশি পাতলাও হবে না। পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক এইভাবেই সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটির সাইজটা দেখতেই পাচ্ছেন, একটু ছোট টাইপের। যাই হোক, আমি এখানে সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এই রুটিগুলোকে খুবই হালকাভাবে ছেঁকে নিতে হবে। আমি তাওয়াটা গরম করে রুটিটাকে খুবই হালকাভাবে ছেঁকে নিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল দিব না। তেল ছাড়াই দুই দিক আমি খুবই হালকাভাবে ছেঁকে নিব। এখানে কিন্তু এক একটা সাইড আমি প্রায় 30 সেকেন্ডের মতো করে ছেঁকে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু আমি সবগুলো রুটি ছেঁকে নিব। এই তো আমার এখানে সবগুলো রুটি ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভিতরে আলুর পুরটা বানিয়ে নিব। এই জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল, তার মধ্যে দিয়ে দিলাম জিরা, তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুবই হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চা চামচ করে আদা রসুন বাটা। এখন এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আর এই মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, আর আমি দিয়ে দিচ্ছি একটা নুডলসের ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলাটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো। যাই হোক, মশলাগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এই আলুটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। এই তো আমি আলুটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। একটা রুটির ওপরে কিন্তু আমি চামচে করে কিছুটা আলু ভর্তা উঠিয়ে ওপরে লাগিয়ে দিচ্ছি, আর তার উপরে আমি দিয়ে দিব চিজ আর ডিম। তোমাদের হাতের কাছে যদি চিজ আর ডিমটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা স্কিপ করতে পারো। এই তো প্রথমে আলু ভর্তাটা আমি খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। আমি এখানে মোজারেলা চিজটা দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে অন্য কোনো চিজও দিতে পারো। আমি চিজটাকে খুব ভালোভাবে এখানে গ্রেট করে দিচ্ছি। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই ইজি। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাটা সকালেও বানাতে পারো অথবা বিকালেও বানাতে পারো। যাই হোক, আমি চিজটা কিন্তু গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি ডিমটা গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই চিজ আর ডিমটাকে স্কিপ করতে পারো। যাই হোক, আমি এখানে চিজ আর ডিমটাকে খুব ভালোভাবে গ্রেট করে দিয়েছি। আর এখন এটাকে হাত দিয়ে হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি। আর সাইড থেকে কিন্তু এই রুটিটা এর উপর দিয়ে দিয়ে দিব। তাই আমার নাস্তাগুলো একদম রেডি হয়ে গেল। আমি ঠিক সেম ভাবে কিন্তু সবগুলো নাস্তা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাটা বানানো কতটা ইজি, আর খেতেও কিন্তু দারুণ মজাদার।
এখানে একটা প্যানে আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে দুইটা দিয়ে দিলাম। আর এক সাইড হালকা করে হয়ে যাবে, তারপর কিন্তু উল্টে দিতে হবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম অথবা মিডিয়াম লোতে, কোনোভাবে বাড়তি রাখা যাবে না। এই তো আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। ঠিক সেমভাবে আমি সবগুলো এখানে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। অবশ্যই একবার হলেও এই নাস্তাটা ট্রাই করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। চিজগুলো দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।